الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد آمنا بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সকলে দিল থেকে তওবা নিয়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী وأتوب إليه إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের মেহেরবানি আজকে 1445 হিজরির জিলকাদা মাসের 29 তারিখ অর্থাৎ মাসের আজকে শেষ দিন হতেও পারে নাও হতে পারে যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে এটা মাসের শেষ দিন শুক্রবার শনিবার আগামীকালকে জিলহজ মাসের 1 তারিখ সেই হিসাবে 10ম দিনে ঈদুল আজহা অনুষ্ঠিত হয় আর যদি আজকে চাঁদ দেখা না যায় আগামীকাল 30 তারিখ হয় রবিবারে 1 তারিখ হবে সেই হিসাবে ঈদুল আজহা একদিন পরে হবে বাকি চাঁদ আজকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু মধ্যপ্রাচ্যের অনেক দেশেই আজকে 1 তারিখ ঘোষণা হয়ে গেছে অর্থাৎ গতকালকে চাঁদ দেখা গেছে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে চাঁদ দেখা না দেখার উপর এটা নিশ্চিত জিলকাদা মাসের আজকে শেষ জুমা এই মাসে আর কোনো জুমা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার সুযোগ দিয়েছেন এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে কারীমে 89 নম্বর সূরা
সূরাতুল ফাজর। সূরাতুল ফাজরের মোট আয়াত সংখ্যা 30। এই সূরার প্রথম 5টা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কিছু আমলি কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখান থেকে সূরা শুরু করেছেন ওয়াল ফাজর, আমরা জানি ফজর কাকে বলে। এটা আমাদের একটা বাংলা শব্দ, আরবি বাংলায় ব্যবহৃত, এই জন্য বাংলা বলে। ফজরের নামাজ, সালাতুল ফজর, এটা আমরা বাংলাও ব্যবহার। ফজর মানে সকাল, ফজর মানে প্রভাত, এটা সকালের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর, আমি ফজরের কসম করলাম, প্রভাতের কসম। কারণ এটা একটা শক্তিশালী জিনিস। প্রভাতের মাধ্যমে রাতের অমানিসা অন্ধকার দূর হয়ে সারা পৃথিবী আবার নতুন করে আলোকিত। ফজরের কসম। মুফাসসিরিন কেরাম লেখেন, রাত যেমন অন্ধকার, শিরিক কুফর এগুলো অন্ধকার। সকালের সূর্যের মাধ্যমে যেমনি ভাবে রাতের অন্ধকার দূর হয়, কোরআন আর নবুয়তের সূর্যের মাধ্যমে শিরিক আর কুফরের অন্ধকার দূর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ফাজর, ফজরের কসম, প্রভাতের কসম, সকালের কসম। কিন্তু এই ফজরটা কবে, কোন দিনের ফজর? 365 দিনের বৎসরের 365 দিনে 365টা ফজর। প্রতিদিনের? কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন প্রতিদিন, প্রতিদিনের ফজরের কসম। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন না, মুহররম মাসের প্রথম তারিখ, যেটা নতুন বৎসর শুরু হয়, ওই দিনের ফজরের কসম। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন ফজর ইয়াউমে আরাফা, 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজরের কসম। কারণ এই দিন গুরুত্বপূর্ণ একটা ইবাদত হাজির আদায় করে। এই দিন আল্লাহ পাকের কাছে অনেক দামি এবং শ্রেষ্ঠত্ব ফজিলতের। অনেক মুহাদ্দিসিনদের মতে এই ফজর হলো জিলহজ মাসের প্রথম তারিখের ফজর। এবং পরবর্তী আয়াতের পরবর্তী শব্দের দ্বারাও বোঝা যায় এটি হওয়া ঠিক। হয় জিলহজ মাসের প্রথম তারিখের ফজরের কসম, অথবা জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতি ফজরের কসম। ওয়াল ফাজর, আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, লাইলাতুন এক বহুবচন হলো লায়ালি, আর আশর মানে 10। যেমন মুহররমের 10 তারিখে কি বলে? আশুরা, দশম। আশর মানে 10, ওয়ালায়ালিন আশর, এবং 10টা রাত্রের কসম। এখানে সকল মুহাদ্দিসিন কেরাম বলেন, সকল মুফাসসিরিন কেরাম বলেন, এই 10 রাত্র হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। তাহলে এখানে যেহেতু প্রথম 10 রাত্রের কসম, আগের আয়াতের মধ্যে প্রথম 10 রাত্র যেখানে শেষ হয় সেই প্রভাতের কসম। লায়ালিন আশর। আল্লাহ বলেন ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোরের কসম এবং বেজোরের কসম। জোরের কসম, বেজোরের কসম। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন জোর মাখলুক সব জোড়ায় জোড়া, খালিক একমাত্র বেজোর, তার কোনো জোড়া নাই, তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ বলেন মাখলুকেরও কসম, তোমার খালিকেরও কসম। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর।
বাকি কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরের অর্থ হলো এই 10 রাত্রের মধ্যে 5টা জোর রাত্র আছে, 5টা বেজোর রাত্র আছে। এই জোর রাত্রেরও কসম, বেজোর রাত্রেরও কসম। কোন কোন মুফাসসিরিনদের মতে বেজোর রাত্রের অর্থ হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা, আরাফা 9 তারিখ, 9 তারিখ রাত্রের কসম। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ রাত্র। আমি হয়তো কখনো বলেছিলাম যে এটা গুরুত্বপূর্ণ রাত্র কেন, এবং এই দিনটাও গুরুত্বপূর্ণ। সারা বছরের মধ্যে প্রত্যেক দিনের একটা রাত্র আছে, প্রত্যেক দিনের একটা রাত্র থাকে। প্রতি রাত্রের জন্য একটা দিন, প্রতি দিনের জন্য একটা রাত। কিন্তু আরাফাত দিবসটা একটা ব্যতিক্রম দিবস, একটা ব্যতিক্রম পুরো বছরের মধ্যে। এই আরাফার রাত্র হলো 2টা। আরাফার রাত্র 2টা। আগেরটাও আরাফার রাত্র, পরেরটাও আরাফার রাত্র। যেই দিন 9 তারিখ জিলহজ মাসের, তার আগেরটাও, আগের রাত্রটাও ওই দিনের, পরের রাত্রটাও ওই দিন। আল্লাহ পাক বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এই ব্যতিক্রম বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জোরেরও কসম করেন, বেজোরেরও কসম করেন। কারণ আগের রাত্রটা বেজোর, পরের রাত্রটা জোর। দুইটা রাত্র ইয়াউমুল আরাফা। আল্লাহ বলেন আমি বেজোর রাত্রের কসম করলাম যেটা আরাফার আগের, জোর রাত্রের কসম করলাম যেটা আরাফার পরের। দুটোই আরাফা। কেন এত বৈশিষ্ট্য, কেন এত ফজিলত? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমি আমার মাকসাদ হায়াতকে ভুলে গেছি। নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, শাসক শাসিত, আমির গরিব, রাজা প্রজা, সকলেই আজকে জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলছে। সে মস্তি করো, দুনিয়া কামাও, এটাই হলো মাকসাদ হায়াত। যার কারণে দুনিয়া কামানোর জন্য প্রতিযোগিতা, দুনিয়া কামানোর জন্য প্রতিযোগিতা। একেবারে উপরের লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত বৈধ অবৈধ পন্থায় দুনিয়া কামানোর পিছনে প্রতিযোগিতা। যে পারো কামাইতে থাকো, দেশেও কামাও, বিদেশেও কামাও। কারণ মাকসাদ হায়াত হলে আমার আপনার জীবনের মাকসাদ হলো ইবাদত, আখিরাতকে বানানো। আজকে অনেক কিছুর প্রচার হয়, এগুলোর প্রচার হয় না। শুধু গুনাহের প্রচার, গুনাহের প্রচার, গুনাহের প্রচার। একজন মানুষ আসলে প্রকৃত মানুষ হতে পারে কিভাবে, এটার প্রচার কেউ করে না। মোবাইল ওয়ালা করে, না টেলিভিশন ওয়ালা করে, না রেডিও ওয়ালা করে, না সরকার করে, না জনগণ করে, কেউ পারে না। সব যেটা খুলবেন, পত্রিকা খুলবেন, সব গুনাহের অ্যাডভার্টাইজ। টেলিভিশন খুলবেন, নেট খুলবেন, সব গুনাহের আড্ডা। ইবাদতের কোনো দাওয়াত নেই। অথচ আমার আপনার জীবনের মাকসাদ হলো ইবাদত। এই মাসগুলোতে আল্লাহ পাক কিছু ধারাবাহিক গুরুত্বপূর্ণ ইবাদত রেখেছে। রমজান চলে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান শেষ, রমজান যে শেষ, শাওয়াল শুরু, তো হজের মাস শুরু হয়ে গেছে। রমজানের পরে হজের ইবাদত। হজ, হজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি। রমজানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত ঈদ উল ফিতর, সাদকাতুল ফিতর। হজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত ঈদ উল আযহা, সালাতুল আযহা এবং কুরবানি। এই যে একটা ধারাবাহিকতা, এটা আজকে বলার, এটার মধ্যে হিকমত কি, রহস্য কি, সেদিকে আমি যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের মৌসুমের সমাপ্তি করছেন
এই ইয়াউমে আরাফাত, যে এই দিনে এই ইবাদতের মৌসুমটা ক্লোজ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীর ব্যবসার মৌসুম শেষ হওয়ার পরও কিন্তু ব্যবসা হয়, কিন্তু একটা মৌসুম থাকে। ব্যবসার মৌসুম শেষ হয়ে যাওয়ার পরও ব্যবসা হতে থাকে সারা বছর, কিন্তু সেই জৌলসটা থাকে না ব্যবসা। ইয়াউমে আরাফা, কোরবানির পরে আর কোন ইবাদত থাকবে না এমনটা না, থাকবে। এগুলো নিয়মতান্ত্রিক ধারাবাহিক পুরা বছরের ইবাদত, কিন্তু ইবাদতের যে একটা টাইট শিডিউল ছিল সেটা শেষ। রমজান থেকে শুরু, ইয়াউমে আরাফা এবং কোরবানির মাধ্যমে এটা সমাপ্ত। আর এই 10টা দিন আল্লাহ পাক কেন কসম করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ফীহিন্না ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের ইবাদত সারা বছরের সকল ইবাদতের চেয়ে আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়, বেশি প্রিয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হাদিসের এক ব্যাখ্যা গ্রন্থ নিয়ে লিখেছেন মিরকাতুল মাফাতিহ, এর মধ্যে হাদিস এনেছেন। উনি বলেন, এই 10 রাত্রের এক একটা রাত্রের ইবাদত সবে কদরের চেয়েও দামি। এক এক রাত্র এক একটা সবে কদরের চেয়েও দামি। আর এক একটা দিনের রোজা, এই 1 তারিখ থেকে 9 তারিখ, 10 তারিখ তো ঈদ, রোজা রাখা নিষেধ। 1 তারিখ ইবাদত হবে 1 তারিখ থেকে 10 তারিখ প্রতি রাত্রে, কিন্তু রোজা হবে 1 তারিখ থেকে 9 তারিখ। এই রোজাগুলো 8 দিনের রোজার ফজিলতে, এক এক রোজা এক এক বৎসরের ইবাদতের সমান। ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা, আর 9 তারিখের রোজা আল্লাহর রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে 9 তারিখের রোজার কারণে প্রথম 8 দিনের রোজার ফজিলতে 9ম তারিখের রোজার ফজিলত ভিন্ন। এই 9ম তারিখের রোজার কারণে আল্লাহ পাক তার 2 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। আগের 1 বৎসর, অতীত, পরের অর্থাৎ ভবিষ্যতের 1 বৎসর। এই ফজিলতগুলোর কারণে আল্লাহ পাক এই রাত্র এবং দিনের এবং প্রভাতের কসম করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই দিনে আরো কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ওয়া আ'আজ্জু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম ফালইউকসিরু ফীহা আত-তাহলিল ওয়াত-তাহমীদ ওয়াত-তাকবীর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দিনে ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক দামি। রাতে ইবাদত, দিনে রোজা, এছাড়া আর কি আমল? আল্লাহর রাসূল 3টা আমলের কথা বলেছেন। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাস বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর না, এই তাকবীরে তাশরিক না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহর বরত্বের প্রকাশ তুমি ঘটে মুখ দিয়ে এবং তোমার কর্মের মাধ্যমে। তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া তাহমীদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে এই 10 দিনে এই ওয়াজিফাগুলো, এই আওরাতগুলো বেশির চেয়ে বেশি করে। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি করার ইচ্ছা করে, মান আরাদা আন ইউযাহিয়া ফালা
ইয়াকলামান্না আসফারাহুম, সে যাতে তার নখ, চুল, শরীরের অবাঞ্ছিত পশম এগুলো যাতে ঈদ সময় না কাটে। যারা কোরবানি করার ইচ্ছা করে, চাঁদ ওঠার থেকে কাটাকাটি বন্ধ, কোরবানি করা পর্যন্ত, কোরবানি করে এসে পরিষ্কার হয়ে যায়। কেন? হাজিদের সাথে এক সাদৃশ্যতা এবং সামঞ্জস্যতা অবলম্বন। কারণ হাজিরা এই দিনে হারাম পরে থাকে, সে কিচ্ছু কাটে না, পাগলের মতো। কারণ আল্লাহ রসুল বলে, আল হাজ্জ আস-সাজ্জু ওয়াল আক্কু, হাজ তো পাগলের বেশ ধারণ করে। নখ বড় রাখা এটা কিন্তু সুন্নাত না। নখ বড় রাখা বিড়ালের স্বভাব। যাদের নখ বড় দেখবেন, মনে করবেন যে এই জায়গাটার মধ্যে, তার এই অঙ্গটার মধ্যে বিড়ালের স্বভাবটা প্রাধান্য পাইছে, জানোয়ারের স্বভাব প্রাধান্য পাইছে। এখান থেকে মানবতা সরে গেছে, নখের মধ্যে মানবতা নাই, এখানে হাইওয়ানিয়তার প্রসক্ত ঢুকছে। কিন্তু এই 10 দিন হাজিদের সাথে সাদৃশ্যতা অবলম্বনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছে। কোন কোন কিতাবে লিখছে, যারা কোরবানি করবে না তারাও করবে, তারাও করবে। ইশক মুহাব্বত, আল্লাহ আমাকে আপনি তৌফিক দেন নাই, দিলে আমিও করতাম। এগুলো এই দিনের গুরুত্বপূর্ণ ইবাদত। সাথে তাকবীরে তাশরিক তো পড়বেই। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোটে শক্ত, নারী পুরুষ সকলের জন্য, জামাতে পড়ি একা পড়ি, নামাজের পরে তাকবীরে তাশরিক একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহ। একটা বিভ্রান্তির নিরসন করি। কিছু কিছু মানুষ সমাজে প্রচার করে যে 9 তারিখের রোজা এটা ইয়াউমে আরাফায় হইতে হবে। ইয়াউমে আরাফার অর্থ হাজিরা যেই দিন আরাফার ময়দানে থাকে সেই দিন আমাদের এখানে 8 তারিখ হবে, 8 তারিখের রোজা। এটা একটা ভুল প্রচলন, ভুল বিশ্বাস। আরাফার দিনে, আরাফার সময় আল্লাহ পাক মানুষদেরকে মাফ করে, হাজিদেরকে মাফ করে। আরাফার দিনের এই লাভ। আমি একটা উদাহরণ দেই, পরিষ্কার হবে। রাত্র যখন তৃতীয় প্রহর হয়, আল্লাহ পাক আরশে আজিম থেকে রহমত নিয়ে নিচে নেমে আসে। আল্লাহ পক্ষ থেকে ঘোষণা দিতে থাকে। এই ঘোষণা দেয়, আলা মিন মুক্তারান ফাউআফি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক। আসো কোন অভাবী ব্যক্তি, আমার কাছে চাও, তোমার অভাবকে দূর করে দিই। আছো কোন গুনাহে জর্জরিত ব্যক্তি, আমার কাছে ক্ষমা চাও, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করো। আছো কোন অসুস্থ ব্যক্তি, ডাক্তার যাকে বলে দিছে আপনার কোন চিকিৎসা নেই, আমি তোমাকে সুস্থতা দান করব। এই রহমতটা কখন নাজিল হয়? কখন? কথা বলেন, কখন? শেষ রাত্রে। শেষ রাত্রে কি সারা দুনিয়ার মধ্যে এক টাইমে হয় না পর্যায়ক্রমে হয়? এক টাইমে। আমাদের দেশে যখন ভোর রাত্র, যেমন আজকে ভোর রাত্র কথার কথা 2টার পরের থেকে, 2টার পরের থেকে একেবারে 4টা, 3টা 42-43 পর্যন্ত, এটা তাহাজ্জুদের মূল সময়। এই সময়টা আমাদের দেশে যখন, সৌদি আরবে তখন, এই কথাটা যদি আমি বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় আল্লাহ পাক বিশেষ রহমতটা নাজিল করে। যেই দেশে যখন সময় হবে সেই দেশের মানুষের জন্য সময়টা তখনই প্রযোজ্য। এমনটা না যে মক্কা শরীফ, ওইটা খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ, ওখানে যখন ভোর রাত্র হয় তখন সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রহমতটা নাজিল করে, এমনটা না। খানায়ে কাবাতে, বাইতুল্লাহতে যখন ভোর রাত্র হবে
তখন তো আমাদের এখানে 7টা 8টা বাজে। তখন তাহাজ্জুদ করলে মানুষ কি বলবে? বলে এটা তাহাজ্জুদের সময়, এখন তাহাজ্জুদ করতেছে। বলে কেন? বলে এই যে মক্কা শরীফের মানুষ এখন পড়তেছে। তো মানুষ তাকে পাগল বলবে না সুস্থ বলবে? কি বলবে? এখানে যদি পাগল হইতে পারে, তাহলে ওই দেশের 8 তারিখ কি আমাদের দেশের, ওই দেশের 9 তারিখ কি আমাদের দেশের 8 তারিখে রোজা উদযাপন করা, হাজিরা যখন আরাফায় থাকে তখনই আরাফার রোজা রাখা, এটা কি পাগলামি না? ওখানে বুঝে আসলো, এখানে বুঝে আসলো না কেন? এটা হাজিরা কখন কোথায় থাকে এটার সাথে সম্পৃক্ত না, মূল বিষয়টা সম্পৃক্ত হলো মাসের তারিখের সাথে। সেই তারিখটা কবে? ইয়াউমুত তাসি'আ, 9 তারিখ। মনে রাখবেন, ইবাদত ইবাদত তো অনেকেই করে, শয়তানও ইবাদত করে, কাফেররাও ইবাদত করে, তাদেরটাও ইবাদত। তারা বলে আমরা ইবাদত করি, কিন্তু ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন, সেই তরিকা, সেই পদ্ধতিতে, এটা হলো ইবাদত। তাহলে ইবাদতের অনেক দাম। আর যদি ইবাদত হইছে ঠিক, তরিকা ঠিক নাই, সুন্নাহ ঠিক নাই, তাহলে ইবাদতের কোনো মূল্য নেই। বেদাতি যারা বেদাতি, তারাও তো ইবাদত করে। তারা কি গুনাহ মনে করে করে? যারা মিলাদ করে, যারা 40 মানায়, যারা পীরে রে, ফকির রে, মাজার রে সেজদা দেয়, তারা কি এটা কি গুনাহ মনে করে না ইবাদত মনে করে? কথা বলেন, কি মনে করে? ইবাদত মনে করে। কিন্তু এটা সুন্নাহ না, এটা নবীর তরিকা না, এই জন্য এটা ইবাদত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, খাদিমুর রাসূল, ওনার ঘরে মেহমান আসছে। তো মেহমান আসছে, মেহমানকে উনি মেহমানদারি করবেন, মেহমানকে মেহমানদারি করবেন, খানা দিবেন, দস্তরখান আছে। তো দস্তরখানে ময়লা থাকে, অনেক সময় দস্তরখানে ময়লা লেগে থাকে, আগের থেকে পরিষ্কার করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানটা উঠে নিয়ে গেছে। সবাই দেখতেছে কি করে, উনি বড় মানুষ, উনি মুছবেন। কয়েকজন হাতের থেকে টান দিয়েছে, হুজুর আমার কাছে দেন, আমি পরিষ্কার করি। উনি ছাড়েননি, উনি নিয়ে দস্তরখানটাকে চুলার মধ্যে দিয়ে দিয়েছে, জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দিয়েছে। সবাই হতবাক, এত সুন্দর দস্তরখান আগুনে পুড়ায় দিল। কিছুক্ষণ পরে ওই আগুনে হাত দিয়ে দস্তরখানটা বের করে আনছে। আনার পরে সকলের সামনে দস্তরখান বিছাইয়া দিয়েছে। সবাই আশ্চর্য, দস্তরখানের ময়লা গেল কোথায়? দস্তরখানের ময়লা গেল কোথায়? উনি বলেন সব ময়লা আগুনে খেয়ে ফেলছে। বলে দস্তরখান পড়লো না? বলে না, এই দস্তরখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি খানা খাওয়াইছি। এই দস্তরখানে আল্লাহ রসুলের হাত লেগেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সাধারণ দস্তরখান, সেখানে আল্লাহ রসুলের হাত লাগার কারণে আগুন এটাকে জ্বালায় নেই। এটার মধ্যে ময়লা যা ছিল, আবর্জনা যা ছিল, সব জ্বালিয়ে দস্তরখানকে পরিষ্কার করে দিয়েছে। দস্তরখানের একটা সুতাও জ্বলে। আমার জীবনের, আমার হায়াতের, আমার ইবাদতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া যদি লাগে, আল্লাহর রাসূলের সুন্নাত যদি লাগে, তাহলেই আমার ইবাদত দামি হবে, অন্যথায় ইবাদতের কোনো মূল্য নেই। আবু তালেব আল্লাহর রাসূলের চাচা, আল্লাহর রাসূলের চাচা রক্তের, যার ছত্র ছায়ায়, যার তত্ত্বাবধানে আল্লাহ রসুল বড় হয়েছে। আল্লাহ রসুলের ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী সব ওনার তত্ত্বাবধান। আল্লাহ রসুলের বিবাহের মধ্যে খুতবা করেছেন এই আব্দুল মুত্তালিব। এত বড় মাপের একজন ব্যক্তি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি আগলে রেখেছেন, কাফেররা আল্লাহর রাসূলকে হুমকি দিছে, ধমকি দিছে, কিন্তু চাচা বলেন, তুমি তোমার কাজ করে যাও, আমি যতদিন জীবিত আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারেও নাই, এতটুকু সাহস করে নেই। যত কষ্ট আর নির্যাতন চাচার ইন্তেকালের পর। চাচা যখন ইন্তেকাল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা আপনি তো আমার জন্য অনেক করেছেন, আমি যাতে আপনার জন্য কিছু করতে পারি, একটা রাস্তা খুলে দেন। তখন একবার চাচা ভাতিজার দিকে তাকায়, একবার উপস্থিত কাফের নেতৃবৃন্দের দিকে তাকায়, শেষ পর্যন্ত মৃত্যুর আগে বলেছে, আলা দীনি আবাই, আমি আমার পূর্বপুরুষদের ধর্ম নিয়ে বিদায় নিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন এবং বলেছিলেন, ইয়া আম্মি মা তারাকতা লি সাবিলা, আল্লাহর কাছে কিছু বলার জন্য আর কোন রাস্তা আমার জন্য আপনি রাখলেন। কারণ বেঈমানের জন্য নবীর পক্ষে সুপারিশ করা জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি এতটুকু করেছেন, ইশক আর মুহাব্বত আবু তালেব কি পরিমাণ দেখাইছে, এটা বলার ভাষা আমার কাছে নেই। আবু তালেব খাইতে বসলে কোনোদিন আল্লাহর রাসূলকে ছাড়া খেতে বসেন নাই। নিজের সন্তানদেরকে দূরে বসাইছেন, রাসূলকে পাশে বসেছেন। আল্লাহর রাসূলকে ছাড়া একদিনও জীবনে উনি খেতে বসেন। এইভাবে আদর মোহাব্বত করে দুনিয়ার থেকে পূর্ব ধর্ম নিয়ে বিদায় হয়েছে। ইশক মোহাব্বতের কোনো ঘাটতি ছিল না। কিন্তু আগুন কি তাকে বাঁচাইতে পারবে? আগুন তাকে বাঁচাইতে পারবে? শুধু ইশক মোহাব্বত হইলেই হবে না, ইশক মোহাব্বতটা তরিকা মতো হইতে হবে। ইবাদত হইলেই হবে না, ইবাদত রাসূলের সুন্নাহ মোতাবেক হইতে হবে। এই জন্য এই 10 দিনের ইবাদত এবং সামনে গুরুত্বপূর্ণ কুরবানি, আল্লাহ পাক যদি তৌফিক দেন আগামী জুমা ইনশাআল্লাহ কুরবানির উপর কথা বলবো। শুধু ইবাদত করা না, ইবাদত কম হোক কিন্তু সুন্নাহ মোতাবেক হোক। বেশি ইবাদত সুন্নাহ ছাড়া, অল্প ইবাদত সুন্নাহ মোতাবেক, এটা উত্তম, এটা উত্তম। জন্য এই সময়ে প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করি। যদি আজকে মাস শেষ হয়ে যায়, তাহলে বেলা ডুবার থেকে জিলহজ গণনা শুরু হয়ে যায়, অর্থাৎ তখন থেকে আমার সময় শেষ হতেছে। সময়টা এখনো শেষ হইতেছে হায়াত, কিন্তু যেই সময়গুলোর ইবাদত আল্লাহ পাকের কাছে প্রিয় এবং দামি, সেই সময়গুলো শেষ হওয়া শুরু হবে। জন্য এই সময়গুলোর প্রতি আমি এবং আমার পরিবারের সকলেই যাতে সচেতন থাকতে পারি, সময়গুলো যাতে বেশির চেয়ে বেশি কাজে লাগাইতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান।